আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল ইসলামী ব্যাংক নিবেদিত সোনালী আলো অনুষ্ঠানে। আজকে আমরা এই পর্বে তেলাওয়াত শুনব সূরা আল বাকারার ১১৯ থেকে ১২৩ নম্বর আয়াতের তেলাওয়াত এবং তর্জমা। তেলাওয়াত করবেন বিশ্বজয়ী হাফেজে কোরআন আওলাদ হোসেন, আর অনুবাদে আছে আমি শরীফ বাইজিদ মাহমুদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم. বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলছেন, অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ পাঠিয়েছি আযাবের ভীতি প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদবাহী হিসেবে। জেনে রেখো, তোমাকে জাহান্নামের অধিবাসীদের ব্যাপারে কোনো রকম প্রশ্ন করা হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. ইহুদি ও খ্রিস্টানরা কখনো তোমার উপর খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের দলের অনুসরণ করতে শুরু করবে। তুমি তাদের বলো, আল্লাহ তাআলার হেদায়েতই হচ্ছে একমাত্র হেদায়েত। তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি তুমি তাদের ইচ্ছানুসারে চলতে থাকো, তাহলে আল্লাহ তাআলা ছাড়া তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. যাদের আমি কিতাব দিয়েছি তাদের মাঝে এমন কিছু লোকও আছে যারা এ কোরআনকে তেলাওয়াতের হক আদায় করে পড়ে। তারা তার উপর ঈমানও আনে। যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত লোক। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. হে বনি ইসরায়েল জাতি, তোমরা আমার সে নেয়ামত স্মরণ করো যা আমি তোমাদের উপর দান করেছি। সে নেয়ামতের অংশ হিসেবে আমি একসময় তোমাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا تنفعها
تنفعها شفاعة ولا هم ينصرون صدق الله العظيم তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন মানুষ তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন মানুষ আরেকজনের কোনোই কাজে আসবে না, না সেদিন তার কাছ থেকে কোনো রকম বিনিময় নেওয়া হবে, একের পক্ষে অন্যের সুপারিশও সেদিন কোনো উপকারে আসবে না, সেদিন এসব লোকদের কোনো রকম সাহায্যও করা হবে না। নিশ্চয়ই মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।